হ্যালো এভরিওয়ান, আমি একজন বাঙালি বাবা। আর আমি পৃথিবীর বাকি সব বাবাদের থেকে সম্পূর্ণ আলাদা। কারণ আমার এক পায়ের জুতার সাইজ ৬ আর অন্য পায়ের জুতার সাইজ ৯, যা আমাকে পৃথিবীর বাকি সব বাবাদের থেকে সম্পূর্ণ আলাদা করে তুলেছে। আমি শুধুমাত্র একজন বাবা নয়, বরং একজন সৎ আদর্শ বাবা। এমন মিথ্যে কথাই আমি আমার ছেলেকে বলতে বলেছি সবার কাছে। কারণ হারামজাদার আগেরবার বাবার রচনা এসেছিল পরীক্ষার খাতায়, সেখানে আমার নামে খ্যাচড়া, কিপটে, বদমেজাজি এসব সত্যি কথা লিখে এসেছিল। আর ওর স্যাররা যখন এসব দেখলো তখন তো খুবই বকা দিল আমাকে, যে আপনি ভালো কবে হবেন। আর এসব শোনার পর আমার সত্যিই খুব খারাপ লাগলো, আর আমি সিদ্ধান্ত নিলাম যে হ্যাঁ, এই অভ্যাসটা বদলাতে হবে, আমার ছেলের সত্যি বলার। তারপর ও যখন বাড়িতে আসলো, ওকে খুব ভালোভাবে বুঝিয়ে বললাম যে বাবা, নিজের বাবাকে নিয়ে এসব সত্যি কথা পরীক্ষার খাতায় তো একদমই লিখতে নেই, আর কারোর কাছে তুমি বলবেও না এরকম কিছু। আর ও এতটাই ভালো ছেলে যে ও সত্যি সত্যি একবার বলার পরেই বুঝে গেল, শুধু কষিয়ে 2টা থাপ্পড় মারার পরে। তবে আমার একটা ভালো দিক হলো যে বেশিরভাগ বাবারা ছেলে-মেয়ের রেজাল্ট খারাপ করলে তাদেরকে অনেক বকাঝকা করে। কিন্তু আমি এগুলো একদম পছন্দ করি না। কারণ ছেলের রেজাল্ট খারাপ করলে যখন তাকে কেলিয়ে মনের রাগ মেটানো যায়, তখন কি দরকার আছে ফালতু বকাঝকা করার? বন্ধুরা, এখনো এমন অনেক বাবারা আছে যারা ছেলেমেয়েদেরকে চাপ দেয় যে বড় হয়ে তোমার এটা হতে হবে, না হলে তোমার ওটা হতে হবে। এগুলো কেমন ব্যবহার আসলে? আমি আমার ছেলেকে বলে দিয়েছি যে বাবা, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। শুধু ডাক্তার বা ইঞ্জিনিয়ার, এই দুটোর একটা হলেই চলবে। আর আমার ছেলে আমাকে এত সম্মান করে, ও সঙ্গে বলে দিয়েছে যে বাবা, তুমি যা বলছো তাই হবে, আমি তাই করব। কিন্তু প্লিজ এখন আমাকে মারা বন্ধ করো। আমি আমার ছেলের কাছ থেকে তেমন কিচ্ছু চাই না, শুধু চাই ও দিনে মাত্র 28 ঘন্টা পড়াশোনা করুক, আমার কাছে কখনো কোনো টাকা পয়সা না চাক, আর নিজের মোবাইল থেকে ঠিক ততটাই দূরে থাকুক যতটা দূরে বাংলাদেশের নেতারা ভোটে জেতার পরে জনগণের থেকে থাকে। বন্ধুরা, আমি কিছুটা কিপটে হলেও কিন্তু আমার ছেলের হাত খরচ দেওয়ার ব্যাপারে খুবই উদার। আমি নিয়মিত ওকে ১০০ টাকা দেই হাত খরচের জন্য প্রতি ৩ মাস পর পর। তো এখন আর এসব কথা বলে লাভ নেই, কারণ আমি শুনতে পাচ্ছি গত ১০ মিনিট ধরে আমার ছেলের রুমের ফ্যান চলছে। আর এখন আমার প্রধান দায়িত্ব হচ্ছে ওর রুমে গিয়ে গত মাসের কারেন্ট বিল বেশি আসার জন্য ওকে দায়ী করা এবং কিছু গালিগালাজ করে ওর রুমের ফ্যানটা বন্ধ করে দেওয়া। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এই হালার পাহালা, ফ্যান বন্ধ হর।